এগুলা নিয়ে তো আমাদের আর সমস্যা নেই, আমরা চিত্রের মাধ্যমে কিভাবে কি করব এগুলা নিয়ে। হ্যাঁ, বলেছিলাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র। তারপরে এখানে কিভাবে প্রমাণ করতে হয় চিত্রের মাধ্যমে। তারপরে লম্বা সূত্র। ওকে, তো আজকে যেটা দেখাবো এই সূত্রের প্রয়োগটা, এটা ব্যবহার করে আমরা অঙ্ক সমাধান করব। সেটা হচ্ছে, দেখো ওই যে যেই ফাইলটা দিয়েছি ওটা 3 নাম্বার, cos ইনভার্স 1/√5, তারপরে হলো মাইনাস হাফ sin ইনভার্স 3/5, তারপরে হলো প্লাস tan ইনভার্স 1/3, এটা ইকুয়ালস টু tan ইনভার্স 2। আমাদের এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এটা প্রমাণ করতে গিয়ে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি, cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ sin ইনভার্স 3/5, তারপরে হলো প্লাস tan ইনভার্স 1/3। তো এখন দেখো এই যে প্রথম অংশটাকে আমরা চিত্রের মাধ্যমে আমরা খুব সহজেই আমরা কনভার্ট করতে পারি। cos হলো কি ভূমি বাই অতিভুজ, তার মানে এটা হলো 1 আর অতিভুজ হলো √5। হ্যাঁ, তাহলে এটা যদি m হয়, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে m স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়ালস টু √5 স্কয়ার, তাই না? তাহলে m স্কয়ার ইকুয়ালস টু কি আসবে, 5 মাইনাস 1 ইকুয়ালস টু কত, 4। তার মানে m ইকুয়ালস টু 2, অর্থাৎ এটা ইকুয়ালস টু হবে 2। তাহলে এখান থেকে সুতরাং আমরা লিখতে পারি cos ইনভার্স 1/√5, এটাকে আমরা যদি tan এ নেই তাহলে tan ইনভার্স কত আসবে, 2, তাই না? 2/1। ঠিক আছে, কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? জি স্যার। বাকিরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা বুঝছো এটা যে করলাম? জি স্যার। তো তাহলে এখানে আমরা cos এর জায়গায় আমরা লিখতে পারি কি, tan ইনভার্স কত, 2। এখন আসো মাইনাস, এখানে আছে হাফ। এখন এই যে এই অংশটাকে আমরা যদি sin কে চিত্রের মাধ্যমে, আমরা এই অংশটাকে যদি চিত্রের মাধ্যমে টেনে নিই, তাহলে কিন্তু এই হাফটা কিন্তু রয়ে যাচ্ছে, এই হাফটা ঝামেলা করতেছে। তাহলে এটাকে টেনে নেওয়ার উপায় কি, আমরা যদি এই যে সূত্রের কাছে যাই, যে এই সাইন থেকে যদি আমরা এই টেনে যাই, হ্যাঁ এই টেনে, তাহলে 2 আসবে, 2 tan ইনভার্স x। তাহলে 2 tan ইনভার্স x যদি হয়, তাহলে এই যে সামনে 2 tan ইনভার্স ধরো এখানে x, তাই না? তাহলে এই হাফ আর 2 কাটা যাবে। তো এখন এটা করার উপায় কি? এটা করার উপায় হলো, আচ্ছা এখন এটা করার উপায়টা কি, হাফ হাফই থাকলো। এখন দেখো এই যে সাইন ইনভার্স, আমরা সূত্র শিখলাম কি, সূত্র শিখলাম হলো 2 tan ইনভার্স x, এটা ইকুয়ালস টু হলো সাইন ইনভার্স টোয়াইস x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না? তো এইখানে আমাদের আছে কি, আমরা যদি একটু সূত্রটাকে টার্মটাকে, আমাদের আছে হলো 3/5। তো এই 3/5 কে যদি আমরা এই ফরম্যাটে সাজাতে পারি, তাহলে 2 ইনটু যেটা থাকবে সেটা হচ্ছে 2 tan ইনভার্স x হবে, তাই না? তাহলে এইখানের মধ্যে আমরা যদি টোয়াইস x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ইকুয়ালস টু যদি 3/5 ধরে নেই, তাহলে আমরা পাচ্ছি কি, 3 প্লাস 3x স্কোয়ার ইকুয়ালস টু কত, 10x। তাহলে বা 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়ালস টু 0, বা 3x স্কোয়ার 9,
তাহলে মাইনাস 9x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0, বা থ্রাইস এক্স যদি আমরা কমন নিই তাহলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 3 আরেকটা আসবে থ্রাইস x মাইনাস 1, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে x ইকুয়ালস টু কত 3 আসবে আর 1/3 আসবে। তার মানে x এর ভ্যালু এখানের মধ্যে আমরা 3 ও বসাতে পারবো, 1/3 ও বসাতে পারবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কি এখানে আমরা এটাকে সাজিয়ে সাইন ইনভার্স, আমরা এখানে যদি 2 ইন্টু 3 যদি বসাই তাহলে 2 ইন্টু 3 1 প্লাস 3 স্কোয়ার, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখবা যে 3/5 আসবে, অর্থাৎ 3 গুণে 6 আর নিচে 9, তাহলে নিচে 10, তাহলে 6/10 মানে হলো 3/5। তাহলে এখান থেকে আমরা পাবো কি tan ইনভার্স কত x, x মানে কত 3, তাই না? x মানে হলো কত 3। আচ্ছা, তো এখন এখানে 3 বসাইলে কি দাঁড়াচ্ছে, আমাদের প্রমাণ করতে হবে কি tan ইনভার্স কত 2 প্রমাণ করতে হবে না? দেখো আমরা কিন্তু এখানে 2 পেলাম অলরেডি, আবার এখানে আছে tan ইনভার্স কত 1/3 আছে, তাহলে এটা মাইনাস আছে, তাহলে এখানে আমাদের 3 এর জায়গায় আরেকটা অপশন আছে কি 1/3। তাহলে আমরা কত বসাবো, এখন এরকম কোশ্চেন আসতে পারে যে 3 বসাবো না 1/3 বসাবো। আমরা যদি 1/3 বসাই তাহলে tan ইনভার্স 1/3 পাচ্ছি আমরা মাইনাস, তাহলে এখানে প্লাস আছে কাটা যাবে, তাই না? তাহলে আমরা 3 না বসিয়ে আমরা বসাবো 1/3। তাহলে এখানের মধ্যে আমরা মূলত বসাবো হলো 1/3। তো 1/3 যদি আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি 1/3 আর 1/3 হোল স্কয়ার, আর এদিকে হচ্ছে প্লাস tan ইনভার্স 1/3, তাহলে ইকুয়ালস টু tan ইনভার্স 2 মাইনাস 1/2, আর এখানে হচ্ছে সাইন ইনভার্স, এখানে x কত ব্যাপারটা আবার খেয়াল করো, এখানে হলো এটা হলো x 2x 1 প্লাস x স্কয়ার, তাই না? তার মানে 2 tan ইনভার্স কত x, x মানে হলো কত 1/3, তারপরে হলো প্লাস এখানে tan ইনভার্স 1/3। তাহলে এখন এই 2 আর এই 2 বাদ যাবে, তাহলে ইকুয়ালস টু থাকতেছে কি tan ইনভার্স 2 মাইনাস এখানে থাকবে কি tan ইনভার্স 1/3 আর প্লাস হলো tan ইনভার্স 1/3। তাহলে এটা আর এটা বাদ যায়, তাহলে ইকুয়ালস টু হলো কত tan ইনভার্স কত 2। অনেকে মুখস্থ করে এখানে x এর ভ্যালু আমরা 1/3 বসাইতে হবে, আমি বলবো যে কোনো দরকারই নেই। তাহলে এটা ইকুয়ালস টু হলো কি রাইট হ্যান্ড সাইড। তুমি কি করবা, মুখস্থ করার কোনো দরকার নেই এখানের মধ্যে, জাস্ট হলো এই যে যেই সূত্রে নিতে হবে সাইন ইনভার্স আছে না এখানে, তাহলে ওই যে সাইনের সাথে যে অংশটা আছে সেটা ইকুয়ালস টু এখানে যে মানটা আছে সেটা দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। স্যার এটা কি আবার রাফ দেখাতে হবে? এইটা তোমাকে রাফ দেখাতে হবে, এটা রাফ দেখালে ভালো, যে তাহলে এক্সামিনার বুঝবে যে না তুমি এখানের মধ্যে মুখস্থের ইয়েতে ছিল না। স্যার 1/3 যদি দেই তাহলে তো স্যার রাফ দেখাতে হবে, বাট আমি যদি শুধু 3 দিয়ে করি একই তো রেজাল্ট আসবে, তাই না স্যার? 3 দিয়ে করলে এখানে একটু টেকনিক্যালি সমস্যায় পড়বে তুমি। হ্যাঁ, আচ্ছা রেজাল্ট ঘুরে ফিরে রেজাল্ট ঠিক থাকবে, কিন্তু একটু টেকনিক্যাল সমস্যায় পড়বে বলতে কি এখানে তোমার আবার ওই যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্রে ফেলে ক্যালকুলেশন করে তারপরে ওইটা 0 আনতে হবে, মানে একটু ইয়েতে পড়বে আর কি। সূত্র দুইবার দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, প্লাসেরও মাইনাসের। তো এই জন্য তুমি এখানের মধ্যে 1/3 যখন তুমি দিচ্ছ এখানে 1/3 ইউজ করো, সরাসরি কাটা যাচ্ছে। এখন দেখো এটা আমরা আরেকটা অঙ্ক করি, দেখো এরকম 11 নাম্বার অঙ্ক, তাহলে আরো ক্লিয়ার হবে। এটা কি বোঝা গেছে, সবাই কি বুঝছো এটা? জি স্যার। ওকে, তাহলে এরপরে এখানে 11 নাম্বারটা দেখো, আছে হলো সাইন ইনভার্স 3/5।
sin inverse 3/5 plus 1/2 cos inverse 5/13, তারপরে হলো মাইনাস cot inverse 2, এটা ইকুয়ালস টু আমাদের প্রমাণ করতে হবে tan inverse 28/29। আচ্ছা, এখন দেখো এখানে লেফট হ্যান্ড সাইড sin inverse 3/5 plus half cos inverse 5/13 minus cot inverse 2। ওকে, আমরা প্রথম অংশ চিত্র দিয়ে আমরা এই যে এইটা সমকোণ, এটা থেটা, এটা একটু আইডেন্টিফাই করে দিবে, এটা অনেকেই করে না এই চিত্রের মধ্যে। তো এটা হলো 3/5, তার মানে কি লম্ব বাই অতিভুজ, তাই না? এটা হচ্ছে 3, এটা হলো 5, তাহলে এটা আসবে 4। তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি সুতরাং sin inverse 3/5 ইকুয়ালস টু আমরা নিব কিসে, tan এ। tan ইনভার্স কত? 3/4 লম্ব বাই ভূমি। তাহলে এখানে আসবে tan ইনভার্স 3/4। ওকে, প্লাস এখন আসো আমাদের সূত্র কি? সূত্র আমরা এখানে আছে কি cos না, তাহলে cos থেকে আমাদের কিসে নিতে হবে, tan এ। তার মানে 2 tan ইনভার্স x ইকুয়ালস টু cos ইনভার্স কি 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, তাহলে এই যে এই অংশটা 5/13, এটাকে আমরা কি ধরবো, 1 মাইনাস এখানে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এটা ইকুয়ালস টু কত, 5/13। তাহলে বা 5 plus 5x square equals to 13 minus 13x square। তাহলে বা 5x square plus 13x square equals to 13 minus 5। তাহলে এখানে আসবে 18x square equals to কত, 8, বা x square equals to 8 by কত, 18। তাহলে ইকুয়ালস টু কত, 4/9। অতএব x ইকুয়ালস টু কত, 2/3। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমরা বসাবো কি, হাফ cos ইনভার্স 1 মাইনাস কত, x এর ভ্যালু 2/3 হোল স্কয়ার, আর 1 প্লাস 2/3 হোল স্কয়ার মাইনাস cot ইনভার্স 2। কি আমরা কি বুঝছি এটা? জি স্যার। ইকুয়ালস টু tan ইনভার্স 3/4 প্লাস 1/2, এখন cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার, x কত, 2/3, তার মানে 2 tan ইনভার্স x মানে হলো 2/3 মাইনাস, এখন cot কে আমরা tan এ নিলে কি আসবে, 1/2 হবে, উল্টে যাবে, ইকুয়ালস টু tan ইনভার্স 3/4, এখানকার এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে প্লাস tan ইনভার্স 2/3 মাইনাস tan ইনভার্স 1/2। এখন প্রথম দুইটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র ফেলি, তাহলে আমরা পাবো tan ইনভার্স 3/4 প্লাস হলো 2/3, 1 মাইনাস 3/4 ইন্টু 2/3, আর এদিকে হলো মাইনাস tan ইনভার্স কত, 1/2। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো ইকুয়ালস টু tan ইনভার্স, এখানে আমরা পাচ্ছি হলো লসাগু 12, তাহলে 9 আর 8, নিচে হলো 12, উপরে আসবে 9 আর 8, 9 আর 8 কত, 17, তারপরে নিচে আসবে 12, 12 মাইনাস 3 গুণে 6, 12 মাইনাস 6 তার মানে 6, আর মাইনাস tan ইনভার্স 1/2। তাহলে বা না ইকুয়াল tan ইনভার্স 12 12 বাদ দিলে এখানে আমরা পাবো 17/6 মাইনাস tan ইনভার্স কত, 1/2। তাহলে ইকুয়ালস টু কি পাচ্ছি এখন, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, তাহলে tan ইনভার্স
17/6 মাইনাস 1/2 তাহলে 1 প্লাস 17/6 গুণন 1/2 ইকুয়ালস টু tan ইনভার্স লসাগু হবে কত 12 17 দুগুণে 34 34 বিয়োগ হলো 6 আর এখানে লসাগু হবে 12 তাহলে 12 যোগ 17 তাহলে ইকুয়ালস টু tan ইনভার্স কত 28/12 নিচে হলো 29/12 ইকুয়ালস টু tan ইনভার্স কত 12 বাদ গেলে উপরে 28 নিচে 29 এটাই হলো রাইট হ্যান্ড সাইড কি বুঝা গেছে জি স্যার। বাকিদের জি স্যার। তারপরে অঙ্ক এরপরে দেখো 4 নাম্বার sin cot inverse tan cos inverse x এটা ইকুয়ালস টু x এটা প্রমাণ করতে হবে আচ্ছা লেফট হ্যান্ড সাইড sin cot inverse tan cos inverse x equals to তাহলে এটা হচ্ছে আমরা রাইট এই ডান দিক থেকে বাম দিকে যাব তাহলে উপায় কি প্রথম চিত্র এখানে আছে cos দেখো ব্যাপারটা খেয়াল করো cos ইনভার্স আছে আর এখানে আছে কি tan এখানে আছে cos এখানে আছে tan তাহলে এটাকে যদি আমরা tan এ নিতে পারি tan ইনভার্সে তাহলে tan আর tan ইনভার্স বাদ যাবে তাই না তাহলে এখানে x x এর নিচে কত 1 আছে তাহলে ভূমি বাই অতিভুজ তার মানে এটা হলো x এটা হলো 1 তাহলে এটা যদি m হয় m স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু 1 স্কয়ার তাহলে m স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস x স্কয়ার তাহলে m ইকুয়ালস টু কত রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এটা আসবে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি cos ইনভার্স x এটা ইকুয়ালস টু tan ইনভার্স কত রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো sin cot ইনভার্স tan আর cos ইনভার্স x কে tan এ নিলে tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x তাহলে ইকুয়ালস টু এখান থেকে আমরা পাচ্ছি কি sin আর এখান থেকে আমরা পাবো কি cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x বুঝতে পারছি আমরা এটা tan আর tan ইনভার্স বাদ যাচ্ছে তাহলে অর্থাৎ এই অংশটা তাহলে এটা বাদ দিলে এই এটা চলে আসবে এটা বাদ যাচ্ছে তাহলে এটা এখানে চলে আসবে ঠিক আছে এখন আসো এখানে আছে sin আর এখানে আছে cot ইনভার্স তাহলে এটাকে যদি cot ইনভার্স কে যদি আমরা sin ইনভার্সে নিই তাহলে বাদ যাবে তাহলে আবার চিত্র তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি cot হলো কি ভূমি বাই অতিভুজ ভূমি বাই লম্ব তাই না তার মানে এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আর এটা হবে x তাহলে এটা অবশ্যই 1 হবে তাহলে এখান থেকে সুতরাং cot ইনভার্স রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই x এটাকে লিখব কি আমরা sin এ তাহলে sin ইনভার্স কি আসবে লম্ব বাই অতিভুজ তাই না x বাই কত 1 তাহলে ইকুয়ালস টু sin আর এখানে আসবে কত sin ইনভার্স x বাই 1 ইকুয়ালস টু কত sin আর sin ইনভার্স বাদ গেলে x থাকবে এটাই হলো রাইট হ্যান্ড সাইড কি ক্লিয়ার এটা সবাই জি স্যার। তো
তো এই টাইপের এখানে দেখো 5 6 7 7 তিনটা অঙ্ক আছে। 7 নাম্বারটা ভালো করে করবা, 7 নাম্বারটা একটু স্টার মার্ক দিয়ে রাখো, এটা বেশি দরকার। তাহলে এখান থেকে মূলত অঙ্ক এগুলা ইম্পর্টেন্ট অঙ্ক, এর মধ্যে থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3 11। 3 11 হলো ফার্স্ট চয়েস যে কোনো এক্সামিনার মানে কোশ্চেন সেটারের জন্য। কোশ্চেন সেট করতে গেলে এখান থেকে প্রথম চয়েস থাকে ওই দুইটা, এই টাইপের অঙ্ক। তারপরে হলো 18 19 20, মানে হলো 3 11 18 19 20। তারপরে 7 নাম্বার, অর্থাৎ আমি যে শীটটা দিলাম ওইটা থেকে আর কি। পারা যাবে এই টাইপের গুলা? জি স্যার। পারা যাবে? জি স্যার। ওকে, এরপরে